ইসরায়েলকে জবাব দেওয়ার কাজ শেষ। ইরান কি আবার পর্দার আড়ালে চলে গেছে? বেছে নিয়েছে পুরনো কৌশল। মধ্যপ্রাচ্যের প্রক্সিদের দিয়েই ইসরায়েল আর মিত্রদের দৌড়ের ওপর রাখছে তেহরান। সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা, আর লেবাননে ইসরায়েলের দামি ড্রোন ভূপাতিত। সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দখলদার মার্কিন সামরিক বাহিনীর দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার হয়েছে। গাজা যুদ্ধ আর ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্য যখন প্রচণ্ড উত্তপ্ত, সেই অবস্থায় মার্কিন সামরিক ঘাঁটিতে এই হামলা হলো। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, পূর্ব সিরিয়ার আল ওমর তেলক্ষেত্র এবং খারাব আল জির মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা হয়। আল ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে 4টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয় এবং খারাব আল জির সামরিক ঘাঁটিতে 3টি ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। 1 ঘন্টার ব্যবধানে 2টি হামলা চালানো হয় বলে জানিয়েছে চ্যানেলটি। ইরাকের নিরাপত্তা বাহিনীর 2টি সূত্র এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সিরিয়া সংলগ্ন ইরাকের নিনেভে প্রদেশের জুম্মার শহর থেকে সিরিয়ার রুমালিয়ানে 5টি রকেট ছোঁড়া হয়েছে, তবে এতে কেউ হতাহত হয়নি। রকেটগুলো ঘাঁটিতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে নাকি আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে তা স্পষ্ট নয়। ওই ঘাঁটি লক্ষ্য করেই রকেটগুলো ছোঁড়া হয়েছিল কিনা তাও পরিষ্কার নয়। এর আগে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে যে সমস্ত হামলা হয়েছে তার বেশিরভাগেরই দায় স্বীকার করেছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ফেব্রুয়ারিতে ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রথম হামলা এটি। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট বন্ধ করার জন্য করা আলোচনায় অগ্রগতি দেখে প্রায় 3 মাস হামলা স্থগিত রেখেছিল সশস্ত্র দলগুলো, কিন্তু ওই আলোচনার আর কোনো ফল না থাকায় তারা আবারও আক্রমণ শুরু করেছে বলে টেলিগ্রাম গ্রুপের একটি পোস্টে দাবি করেছে কাতাইব হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত একটি দল। এখনও ইরাকে 2500 এবং সিরীয় সীমান্তে 900 মার্কিন সেনা রয়েছে। ওদিকে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপাতিত করেছে। দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননে ড্রোনটিকে ভূপাতিত করা হয়। এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের এই মডেলের ড্রোন ভূপাতিত করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় ইসরায়েলের যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে সেটি হারমিস 450 মডেলের ড্রোন। ইসরায়েলের এলবিট কোম্পানি হারমিস 450 মডেলের ড্রোনটি তৈরি করে থাকে। এই ড্রোন একটানা 20 ঘন্টা আকাশে উঠতে পারে এবং এর প্রাথমিক কাজ হচ্ছে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যোগাযোগ রিলে করা। তবে এটি সামরিক অভিযান চালানোর জন্য একসাথে 4টি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।